নমস্কার সবাইকে, শারদীয় শুভেচ্ছা। দেখতে দেখতে পুজো চলেই এলো। আর আমাদের এখানে নবরাত্রি শুরু হয়েছে গতকাল থেকে। তো আজকে আমরা যাচ্ছি বিষ্ণু টেম্পলে। এটাই হলো আমাদের বিষ্ণু টেম্পল। আমাদের বাংলাদেশে কখনো নবরাত্রি উদযাপন করা হয় না, আমাদের শারদীয় দুর্গোৎসবই উদযাপন করা হয়। তো এখানে যেহেতু আমাদের নবরাত্রি উদযাপন করা হচ্ছে, তাই আমি এই সুযোগটা মিস করিনি। আমরা দুজন মিলে চলে এসেছিলাম মন্দিরে। মূলত নবরাত্রি উৎসব কিন্তু আমাদের দুর্গাপুজোরই আরেকটি উৎসব। নবরাত্রির ৯টি দিনই দেবী দুর্গার ৯টি রূপের উপাসনা করা হয়। প্রত্যেকটি ঐশ্বরিক নারী শক্তির একটি অনন্য বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে। আন্তরিকতার সাথে উপবাস পালন করে ভক্তরা স্বাস্থ্য, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক পরিপূর্ণতার জন্য দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন। এই ৯টি দিনই কিন্তু নবরাত্রি পালনকারী ভক্তরা পুরোপুরি সাত্ত্বিক খাবার গ্রহণ করেন। মৌসুমী ফল বা সাগু বা সাবুদানা, তারপর শুকনো ফল এসবই খেতে পারেন। মন্দিরে আসার পর দেখলাম যে এখানে পুজোর থালি রেডি করা ছিল। আমরা যারা বাসা থেকে পুজোর থালি আনতে পারছি না, তারা এখান থেকে থালি নিয়েও পুজো দিতে পারবো। মন্দিরে আসার পরই দেখলাম যে আমাদের এখানকার প্রতিমা পুরোপুরি আমাদের মা দুর্গার প্রতিমার আদলেই তৈরি করা হয়েছে। আমি আসলে টিভিতে বা পত্রিকায় দেখেছি যে যারা নবরাত্রি পালন করেন সেখানকার প্রতিমা হয় বাঘের উপরে মা দুর্গা বসে আছেন। তবে এখানে মহিষাসুর বধ করছেন এরকমই প্রতিমা দেখলাম। আর এখানেই সম্ভবত দুর্গাপূজা পালন করা হবে, তাই হয়তোবা এরকম প্রতিমা। আর এখানে আসার পরে যে কিউট বাবুটার সাথে আমার দেখা হয়, আমি যেমন যেমন করছিলাম ও ঠিক তেমনই করছিল। এখানে পুজো চলছিল, এবার আরতিও শুরু হবে। এখন আরতির সময় আমরা সবাই এখানে দাঁড়ালাম। আর সব থেকে ভালো লেগেছে যে এখানে আমরা যতজন ছিলাম আমাদের সবাইকে আরতি করার সুযোগ দেওয়া হয়েছিল। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর পরিবেশটা অনেক ভালো ছিল। তো আমরা খুব মজা করেছি, আমাদের মানে পুজো হচ্ছে, আমাদের খুব আনন্দ লাগছিল আর কি। এখানে আমাদের আরো একটি কিউট বাবুর সাথে বন্ধুত্ব হয়। পুজো চলাকালীন দেখলাম যে এখানে মা কালীর প্রতিমা ছিল, আর সেটা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। তো খুব ভালো লাগলো যে মা কালীরও এখানে দর্শন পেয়ে গেলাম। তো আমাদের পুজো শুরু হয়ে গেছে, যদিও আমরা বাড়ি থেকে এখন দুজন অনেক দূরে। তারপর এখানে অন্যরকম পরিবেশ, অন্যরকম পুজো, বেশ ভালো লাগছিল। এই প্রথম নবরাত্রি উদযাপন করতে পারলাম, নবরাত্রিতে অংশগ্রহণ করতে পারলাম, এটা খুবই ভালো লাগছিল। আর সব থেকে আরো ভালো লাগতো যদি রাতে গারবা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারতাম। তো আমাদের সবার পুজো ভালো কাটুক এটাই প্রার্থনা করি। আর তোমরা সবাই অনেক ভালো করে পুজো কাটাও। তোমাদের সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল।